কি রিম্পা, কি ব্যাপার, কি হচ্ছে এসব? হ্যাঁ, একজন রিম বলে ডাকছে, আর একজন এখান থেকে ওষুধের নাম বলে দেবে বলছে। হ্যাঁ, গলাটাকে রেস্ট নিতে বলছে। বাহ, কি মানে, সত্যি মানে অলৌকিক জিনিস দেখছি। ভাগ্যিস আমার এই ঘটনাটা ঘটেছিল না, আমার সাথে এই ধরনের ঘটেছিল, আর আমার এই ধরনের মনোকষ্টের একটা ভিডিও এসেছিল, যার জন্য তুমি আর সুতপা, নাম করেই বলছি, তোমরা দুজনে আবার এক হয়ে গেলে। সত্যিই ভালো লাগছে। তুমিও আবার লাল লাল খাসির মাংসের ঝোল খাওয়াবে বলে সুতপাকে ডাকছো, আবার ও বলছে কোনোদিন না তোমার বাড়ি চলে যায় খাওয়া দাওয়া করতে, একসাথে আবার মিল হতে। না, সত্যিই ভালো লাগছে। তবে আমার মানে বারংবারই মানে বলার উচিত যে সুতপা আমার ব্যাপারটা নিয়েও যে বুঝে যে ভিডিও করেছে, এবং শুধু সুতপা না, অনেকেই যে এরকম ভিডিও করেছে, তার জন্য শত্রু মিত্র নির্বিশেষে সবাই সবাই যে একসাথে হয়ে, আর না, শত্রু এখানে বলাটা সত্যি ঠিক নয়, কারণ আমরা এখানে কন্ট্রোভার্সিতে কেউ কাউকে নিয়ে পজিটিভ করি, কেউ কাউকে নিয়ে নেগেটিভ করি। সেই ক্ষেত্রে বলতে গিয়ে আজকে এত কিছু শত্রুতা, এত কিছু তিক্ততা, সেই তিক্ততা আজকে ভুলে গিয়ে রিম্পা আর সুতপা দুজনে মিলিত হয়ে যাচ্ছে। সত্যি ভালো লাগছে। সত্যি মানে কি বলবো, মানে মনটা সত্যি আনন্দ পাচ্ছে। আচ্ছা, আর কালকে আমার ওখানটায়, মানে কালকে যে ভিডিওটা আমি করেছি, সে ভিডিওটার ওখানে আমাকে কমেন্ট করে কিছু ভিউয়ার্স আমাকে মানে আমার দুটো ভুল ধরিয়ে দিয়েছে। এক হচ্ছে, আমাকে নিয়ে যারা যারা ভিডিও করেছিল তাদের মধ্যে আমি মানে এক দিদি আর এক বোনের নাম বলতে সত্যি ভুলে গেছিলাম। একজন হচ্ছে সিম্পল গার্ল মৌ, আর একজন হচ্ছে আমাদের ইপসিতা দি। মানে আমি এদের নাম গত ভিডিওতে বলিনি, সত্যিই আমি ভুলে গেছিলাম, বিশ্বাস করো তোমরা। সত্যিই আমি এই দুটো মানুষের কাছেও কৃতজ্ঞ, যারা আমাকে নিয়ে, আমাকে বুঝে ভিডিও করেছে। আর একটা কথা, ইপসিতাদি এর আগেও যখন এই মর্কট আমাকে নিয়ে, আমার মাতৃত্বহীনতা নিয়ে ফাঁকা ফাঁকাই থেকে যাবি এই ধরনের কথাবার্তা বলা করেছিল, তখনও আমাকে ইপসিতাদি বাই ফোনে আমাকে অনেকটা মানে সাপোর্ট দেওয়া বলো, মেন্টাল সাপোর্ট অনেকটাই দিয়েছিল। এবং ইপসিতাদি যে আমাকে ভালোবাসে বা আমার পাশে আছে সেটা আমি জানি, আর যথেষ্ট আমাকে বোঝায়, যথেষ্ট আমাকে বুদ্ধি দেয় মানুষটা। তো কৃতজ্ঞতা বলা বা অমুক করা এইগুলো ছোট শব্দ, দিদিকে সত্যি আমি ভালোবাসি, দিদি সেটা জানে। তাই তো দিদি? আচ্ছা, সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকেই সুস্বাগতম। কালকে বাচ্চার বাবা, তাই তো? হ্যাঁ, নামটা তো নিতে বারণ করেছে বলে বাচ্চার বাবা বা দেবদাস প্রেমিক বলাটাই আমার ভালো। সে কালকে লাইভ করেছে, আমি তখন লাইভটা দেখতে পারিনি। যাই হোক, আমি রাত্রিবেলায় 10:30টার সময় আমি পড়িয়ে যখন ফিরলাম বাড়িতে, তারপরে গিয়ে আমি রাত্রে লাইভটা দেখলাম। প্রথম দিকে সে লাইভে মানে চুপ করেই ছিল, কমেন্ট মানে একটা কমেন্টও পড়েনি। তারপরে সে কিছু বক্তব্য পেশ করলো। কি বক্তব্য পেশ করলো সে বলল যে ভিউয়ার্সদেরকে উদ্দেশ্য করে বলল যে তারা যেন তার পাশ থেকে না সরে। কেন এখন, কেন এই কথাটা তুমি বলছো? তোমার পাশ থেকে যেন না সরে কেন? কি দরকার তোমার এই সমস্ত ভিউয়ার্সদের? দরকার নেই তো। দরকার আছে তোমার পাশে ভিউয়ার্সদেরকে? দরকার নেই তো। কত উদ্ধত্ত দেখিয়েছো না তুমি, কত স্টিল নাও উদ্ধত্ত দেখাচ্ছ তুমি, স্টিল নাও। ভিউয়ার্সরা বারংবার তোমাকে বলেছে তুমি দাড়িটা কাটো, দাড়িটা কাটো। তুমি দাড়িটা কাটোনি, তুমি দাড়িটা কাটোনি। সেখানটায় কালকে কি বললে? হ্যাঁ, শীতকাল চলে গেলে তারপরে তুমি দাড়িটা কাটবে, গরমকালে তো রাখা যায় না। এই কথাটা তুমি আগে বলেছিলে যে দাড়ি মানে সেটা তুমি কাটবে বা অমুক করবে? কোনোদিন তুমি দাড়ি রেখেছিলে না। এখন তোমার নতুন করে দাড়ি রাখতে হচ্ছে। দাড়ির কি মহিমা! সত্যি, দাড়ির কি মহিমা! সত্যি বলতে কি বলো তো, তোমাকে না দেখতে না একদম মানে জঘন্য লাগে, জঘন্য থেকে জঘন্য লাগে আমার।
জঘন্য থেকে জঘন্য লাগে, না মোস্ট ফালতু ছেলেদের মতো লাগে, মোস্ট ফালতু বলতে বাধ্য হলাম। মানুষের মনের মধ্যে কি চলে না, মানুষ মনে কি ভাবছে না ভাবছে, তার মনটা, তার মুখটাই হচ্ছে তার প্রকৃত আয়না, সেই মুখের ওপরে ফুটে ওঠে, মুখের ওপরে ফুটে ওঠে। তোমার মুখেরও মানে মুখটাতেই ফুটে উঠেছে যে তুমি এখন পাক্কা নাম্বার ওয়ান একটা পাজি ছেলে তৈরি হয়েছো, পাক্কা নাম্বার ওয়ান পাজি ছেলে বলতে বাধ্য হলাম। একদম তোমাকে আমার ভালো লাগছে না। কিছুদিন আগেও পর্যন্ত আমার এত ভালো লাগতো, কি বলবো, মুখের মধ্যে কি লালিত্য, কি মানে একটা কি বলবো, মানে কি সুন্দর লাগতো একটা ভাই ভাই, মানে মনে হচ্ছে এই তো ভাই, আমাদের ভাই, সবার ভাই আমাদের। আর আজকে সেখানটা কেমন লাগছে জানো? মোস্ট ফালতু লাগছে দেখতে, মোস্ট ফালতু। কাউকে পাত্তা দাওনি, অ্যারোগ্যান্ট হয়ে গেছো, প্রচন্ড পরিমাণে অ্যাডামেন্ট এসে গেছে তোমার মধ্যে। দরকার নেই কেন? 1.5 কোটি টাকার সম্পত্তি আছে না তোমার? 1.5 কোটি টাকার সম্পত্তি আছে, সেই সম্পত্তি দিয়ে কেস লড়ো, দরকার নেই তো তোমার, দরকার নেই। তোমাকে নিয়ে নাকি আমরা এদিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, তোমাকে নিয়ে নোংরা ভাবে কন্ট্রোভার্সি করছি, এখন আমরা নাকি তোমার হেটার্স হয়ে গেছি, এমন বলছি তোমাকে নিয়ে। বাবা, তোমার ভালোবাসার যারা দিদিরা আছে এদিকে তরফের, হাতে গোনা 4-5 জন, তারা নাকি তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। আজকে কেন তুমি এই সমস্ত বলতে বসেছো? আজকে কেন বলতে বসেছো যে তোমার পাশে সবাইকে থাকার জন্য? কেন? কন্ট্রোভার্সি তো তোমার এক্স ওয়াইফকে নিয়েও প্রচন্ড পরিমাণে হয়েছে, হ্যাঁ, অনেক ছেঁড়া কাটা হয়েছে। কই তখন তো তুমি বারণ করনি যে হ্যাঁ এখানটা আমার লিগাল সমস্যা আছে? তখন মজা লাগছিল, তখন খুব মজা লাগছিল, যখন তোমাকে লোকে প্রশংসার পরে প্রশংসা করে করে ভিডিও করেছে, তখন খুব ভালো লাগছিল। এখন তোমার কৃতকর্মের জন্য মানুষ থেকে ক্রিয়েটার তোমাকে কি বলছে? তোমার অন্যায়গুলোকে ধরিয়ে দিচ্ছে, তোমার অন্যায়গুলোকে ধরিয়ে দিচ্ছে। এখন তুমি নিতে পারছো না, এখন তুমি নিতে পারছো না। সেখানে দীপ্তিদি, রিম্পা, সীমাদি, আমি সবাই এখন কি হয়ে গেছি? তোমার হেটার্স। তার জন্য তোমার নামও উচ্চারণ করা যাবে না, তোমার ছবিও দেওয়া যাবে না, তোমার পরিবারের ছবিও দেওয়া যাবে না। এইসব করলে তুমি আবার কি করবে? কেস করবে। বাবা সত্যি ভাগ্যিস, মানে মানে বললে বটে। হ্যাঁ, আজকে তোমার কারণে বলতে বাধ্য হচ্ছে, তোমার কারণে আজকে গীতাদির কেস হয়েছে, তোমার কারণে। তোমাকে ভালোবেসে সে ভিডিও করেছিল এবং সীমাদিকে সাপোর্ট করার জন্য। তুমি সীমাদের অস্তিত্ব পর্যন্ত তুমি নস্যাৎ করে দিচ্ছ। সীমাদি কোনো এক্সিস্ট করে না এমন একটা ভাব করছো। আরে তোমার নিজের রক্তের দিদি জানা করেছে, সীমাদি তার থেকেও বেশি করেছে, তার থেকেও তোমাকে ভালোবেসে ভাই বলে, নিজের ভাই বলে নিজের বুকটা পেতে দিয়েছে। মানুষ দেখেছে, সেখানে মানুষ সবাই দেখেছে যে কতটা সে তোমার জন্য করেছে, কতটা ভালোবেসে তোমার জন্য করেছিল, তোমার জন্য করেছিল। সেই মানুষটাকেও তুমি তোমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছো, পুরোপুরি ছুঁড়ে ফেলে দিয়েছো। সেই দিন তোমার সেই মানে অন্নদাত্রী দিদি কোথায় ছিল? যেদিন তোমাকে লুকিয়ে ভিডিও করতে হয়েছিল, যেদিন তোমাকে থানা থেকে ফোন এসেছিল, কোথায় ছিল? তখন কিন্তু এই সীমাদি তোমার পাশে ছিল। এবং আজকে যাদেরকে তুমি বলছো যারা তোমার হেটার্স হয়ে গেছে, হ্যাঁ তখন আমি ছিলাম না, সেই সময়েও এই দীপ্তিদি, রিম্পা, এই মানুষগুলো তোমার পাশে ছিল, ইপসিতাদি, এই সমস্ত মানুষগুলো তোমার পাশে ছিল, পাশে ছিল। এই মানুষগুলোর জন্য আজকে তুমি এখানটায় এসেছো, মানুষগুলোর জন্য। মানুষ তোমাকে তখন বুঝেছে সত্যিই তুমি নির্দোষ ছিলে, সত্যিই তুমি অন্যায় করোনি। তার জন্য মানুষ তোমাকে ভরে ভরে ভালোবাসা দিয়েছে, ভরে ভরে ভিউজ দিয়েছে, ভরে ভরে। সেখানে তুমি অনেক টাকা ইনকাম করেছো। আজকে তুমি অন্যায় করছো, যে অন্যায় কাজ তোমার এক্স ওয়াইফ করেছে, যেই ভুল কাজ তোমার এক্স ওয়াইফ করেছে, সেই জন্য মানুষ তাকে ছেটে ফেলে দিয়েছে। মানুষ দেখেছে যে সে অন্যায় করেছে, আজকে সেই সেম অন্যায় তুমি করছো। তার কাছে রয়েছে ফোকলা, তোমার কাছে রয়েছে ঝিউ, তোমার কাছে রয়েছে ঝিউ। তাহলে তো দুজনেই দাঁড়িপাল্লায় সমান হয়ে গেলে, দুজনেই দাঁড়িপাল্লায় পুরোপুরি সমান হয়ে গেলে, তাই না? এখন তুমি বলছো বাচ্চার কথা,
বাচ্চার কথা তোমার মনে ছিল না? যখন তুমি এই ধরনের একটা সম্পর্কের মধ্যে জড়াচ্ছ তখন তোমার মনে ছিল না এই সম্পর্কের কথাগুলো মানুষ যদি জেনে ফেলে তাহলে মানুষ এইগুলো নিয়ে কথা তুলবে, সেইখানে তোমার বাচ্চাটাকে তোমার কাছে রাখার ক্ষেত্রে সত্যি অসুবিধা হয়ে যাবে? তুমি কি ভেবেছিলে তোমার অন্যায়গুলো দেখেও তোমাকে যে সমস্ত ভালোবাসার ক্রিয়েটার আছে বা ভিউয়ার্স আছে তোমাকে সাপোর্ট করে যাবে? তোমার অন্যায়গুলোকে অদেখা করবে, আনদেখা করবে? হ্যাঁ, আনদেখা করবে? হ্যাঁ, তুমি অন্যায় করে যাবে আর তোমাকে আনদেখা করবে? বারে বাহ! তারপরেও তুমি তাদেরকে মূল্য দিয়েছো, তারা বারংবার তোমাকে দাড়ি কাটতে বলেছিল, তুমি তারপরেও এত উদ্ধত্ত দেখিয়েছো, সেখানে বুঝিয়ে দিয়েছো দরকার নেই আমার কারোর কথা শোনার, দরকার নেই। আজকে কেন তোমার বলতে হচ্ছে? আজকে কেন বলতে হচ্ছে? তোমার পাশে লোককে থাকার জন্য, তোমার পাশে লোককে থাকার জন্য। দরকার নেই তো তোমার পাশে কারোর থাকার, সীমাদির থাকার দরকার নেই, এদিককার যারা ক্রিয়েটাররা আছে, যারা ভিউয়ার্স আছে, কারোর দরকার নেই তোমার, না? কারোর দরকার নেই তোমার। তাহলে এত ভয় কিসের? কেন তোমাকে কালকে লাইভ করে ওইভাবে বলতে হলো? লাইভ করে বলতে হলো? আর যা বলছো সেটাও শেখানো যে কথা, না সেটাও বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমাকে নিয়ে যারা নেগেটিভ ভাবে বলবে তারা কি করে নেগেটিভ? আরে তুমি তো নেগেটিভের মানেটাই বোঝো না। নেগেটিভ আর পজিটিভ বলতে বাধ্য হচ্ছে, সেটার মানেটাই বোঝো না। তোমাকে কারা ভালোবেসে তোমাকে বারণ করছে যে ওই আগুনের মধ্যে ঝাঁপ না দিতে, সেই মানেটাই তো বোঝো না। এই যে বারণ করাটা, সেইটাকে মনে করছো তুমি হেটার্স। আদৌ তুমি বুঝতে পারছো যে তুমি কোন ভুল পথের দিকে পরিচালিত হচ্ছ, যেখান থেকে তোমার ভালোবাসার দিদিরা তোমাকে সরিয়ে নিয়ে আসছে? আরে তোমার বিপদ দেখে, বিপদ দেখে, বিপদ দেখে তোমাকে সরিয়ে নিয়ে আসছে। আজকে সত্যিই তো, আজকে কৃষাণু হচ্ছে ওই বাড়ির একটা প্রাণ। আজকে কৃষাণুটাকে যদি ওরা নিয়ে চলে যায় তাহলে সত্যি এই তিনটে মানুষ কেউ বাঁচবে না। প্রত্যেকটা মানুষ শোকে শোকে শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ হয় শেষ হয়ে যাবে, নাহলে পাগল হয়ে যাবে, নাহলে পাগল হয়ে যাবে। তাহলে বাচ্চার বাবাকে আগে ভাবা উচিত ছিল যে আমি যদি এই ধরনের কোনো রিলেশনের মধ্যে যাই, আজকে বিবাহ বহির্ভূত যে রিলেশনের সম্পর্কে জড়িয়ে তার এক্স ওয়াইফ বেরিয়ে গেছে, সে বাচ্চাটাকে নেয়নি, বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তার শ্বশুর বাড়িতে ফেলে দিয়ে যাওয়ার মতো গেছে। যাওয়ার সময় বাচ্চাটাকে এতটুকু দেখেনি, আদর তো দূরে থাক, আদর করা ভালোবাসা তো দূরে থাক, সে এখন তার মাতৃত্ব নিয়ে কথা বলছে, তার বাচ্চাকে নিয়ে কথা বলছে। তারপরেও তুমি করেছিলে, সেই সময় তুমি ছিলে, তোমার বাচ্চাকে দেখেছো, তোমার বাচ্চার শরীর খারাপ, সমস্ত কিছুর সময় তুমি ছিলে। কিন্তু তোমারও তো বোঝা উচিত ছিল যে তুমি যদি এই ধরনের ভুল পদক্ষেপ নাও তাহলে তোমারও বিপদ আসতে পারে, তোমারও বিপদ আসতে পারে। না, তুমি ভেবেছো আমি এই ধরনের কাজ করলেও আমাকে যারা ভালোবাসে তারা কি করে দেবে, সেইগুলোকে সব ধামাচাপা দিয়ে দেবে। না, ভুল করেছো, তুমি ভুল করেছো, বলতে বাধ্য হচ্ছে, অনেক বড় ভুল করেছো, অনেক বড় ভুল করেছো। এতদিন পর তোমার মনে পড়লো যে এখন আমি লাইভ করে মানুষকেই বলি, মানুষকেই বলি। কেন কেন বলতে এসছো মানুষকে লাইভ করে? কেন বলছো তোমার পাশে থাকার জন্য? কেন? দরকার নেই তো, দরকার নেই তো তোমার পাশে থাকার। কিসের দরকার? ভিউয়ার্সদেরকে বোকা ভেবেছো? ভিউয়ার্সরা বোকা, মূর্খ তারা। হ্যাঁ, কত বাইরের দেশ থেকেও মানুষে দেখে সবাই তোমার ভিডিও, তোমার ভিডিও কত বাইরে থেকে মানুষেরাও দেখে, ভালোবেসে তোমাকে দেখে। কত কত শিক্ষিত মানুষ সেরাও তোমাকে দেখে। তারা তোমার অন্যায় দেখলে, ভুল দেখলে বলবে না? তারা বলবে না যে এইখানটা তুমি ভুল করছো? আর সেইখানে তুমি ঔদ্ধত্য দেখিয়ে তাদের কথাটাকে তুমি নস্যাৎ করে দিচ্ছ। না, তুমি শুনবে না, শুনবে না। আজকে এই যে বড় বড় ব্লগাররা যারা কন্ট্রোভার্সি ছুড়ে দেয়, তার মানে কি তাদের ভিউজটাকে আপ করার জন্য? হ্যাঁ, তাদেরকে নিয়ে বলুক, লোকে বলুক, কন্ট্রোভার্সি করুক, তাহলেই না তাদের চ্যানেলটা আরো গ্রো হবে, আরো বাড়বে। তোমার এই যে দুটো চ্যানেল, 4 লাখের একটা চ্যানেল, সেখানে ভিউজ নেই কেন? কেন ভিউজ নেই? মানুষ তোমাকে আনসাব করে দিয়ে চলে যাচ্ছে কেন? কেন চলে যাচ্ছে? তাহলে কোথাও তোমার ভুল হচ্ছে, কোথাও তোমার ভুল হচ্ছে, তোমার বোঝার ভুল, তোমার চিন্তার ভুল, তোমার কর্মকাণ্ডের ভুল, কর্মকাণ্ডের ভুল, যেটা তুমি মানতেই চাও না, এতদিন ধরে মানতে চাওনি, স্বীকার করনি।
স্বীকার করনি। আর সীমাদির মতো মানুষের সাথে তুমি এই ব্যবহার করলে। সীমাদি সত্যিই তোমার কাছে এই পাওয়ার যোগ্য ছিল? যেই সীমাদি তোমাকে বুক দিয়ে আগলেছে, তোমার জন্য কেস খেয়েছে, তারপরেও মানুষকে হাত জোর করে সে বলে যে না, তোমার পাশ থেকে যেন না কেউ সরে যায়, তোমাকে ভিউজ দিক, তোমাকে দেখুক। কিসের জন্য? তোমাকে ভালোবাসে, তোমাকে ভাই বলে। আর সেই মানুষটাকে তুমি দূরে সরিয়ে দিলে। ইপসিতাদি সেখানটায় ক্ল্যারিফিকেশন হিসাবে বলছে যে এইরকমও হতে পারে তার দিদি, তার অন্নদাত্রীর দিদি তার মানে সীমাদিকে যাতে করে না ক্ষতি করতে পারে, সেই জন্য নাকি এই বাচ্চার বাবা অর্থাৎ ছেলের বাবা দেবদাস প্রেমিক নাকি সীমাদিকে মানে হাঁটিয়ে দিয়েছে। আমরা ওই সমস্ত ক্ল্যারিফিকেশনে যাবই না। কি মাথায় ওর চলছিল সেটা না তুমি জানো ইপসিতাদি, না আমি জানি। এতটাও মহান অনুভূতি নিয়ে ও করেছে কি না বাচ্চার বাবা, সেটাই দেখার বিষয়বস্তু। একটা ওয়াইটির মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেখানে সীমাদি কত করেছে, সেই সীমাদিকে এইভাবে অপমান করা যায়? হ্যাঁ, এইভাবে অপমান করা যায়? সিরিয়াসলি? বলতে বাধ্য হচ্ছি। আজকে তোমার কারণে তুমি সীমাদিকে অপমান করেছো। সীমাদির হয়ে গীতাদি ভিডিও করেছে, তার জন্য কি হয়েছে? তার জন্য গীতাদিকে আজকে কেসের সম্মুখীন হতে হয়েছে। তোমার জন্য বলতে বাধ্য হচ্ছি, তোমার জন্য, ওয়ান অ্যান্ড অনলি তোমার জন্য। তোমার জন্য আমাকেও অপমানিত হতে হয়েছে, আমাকেও স্ট্রিম লাইভে, ভরা স্ট্রিম লাইভেও আমাকে অপমান করা হয়েছে। এই অপমানগুলো কি সত্যি আমরা প্রাপ্য? আমাদের জন্য ঠিক? তাই তুমি মনে করো তোমাকে ভালোবেসেছি, তোমাকে সাপোর্ট করেছি অন্ধের মতো, তোমার জন্য মানে ওকে, তোমার এক্স ওয়াইফকে আজে বাজে কথাবার্তা বলেছি, যা ভুল দেখেছি সেই ভুলকে কটাক্ষ করেছি। আর তোমার অন্যায়গুলোকে যখন তোমাকে ধরিয়ে দিতে গেছি তখন আমরা হয়ে গেছি হেটার্স। তুমি সুইসাইডও করে নিতে পারো, তার জন্য নাকি আমরা দায়ী থাকবো? তোমার বাচ্চাটাকে নিয়ে নিতে পারে তারা। তোমার এইগুলো কর্মগুলো করার সময় মনে ছিল না? মনে ছিল না? সিরিয়াসলি মনে ছিল না তোমার? আজকে তোমার কারণে কি পেয়েছি বলতে পারো? কি পেয়েছি? শুধুমাত্র তোমাকে বুক দিয়ে ভালোবেসেছি। আর আমার নিজের ভাইও যদি অন্যায় করে, ওকেও তো আমি বকবো, ও দরকার হলে ওকে ঠাস করে একটা চড় মারবো, কারণ আমি দিদি, আমার অধিকার আছে, আমার অধিকার আছে। আর তোমার প্রতি আমাদের এই অধিকারটুকু নেই? যেখানে তুমি ভুল করছো, অন্যায় করছো, সে অন্যায়টাকে ধরিয়ে দিতে পারি? হ্যাঁ, ধরিয়ে দিতে পারি? একটা বিবাহ মানে তোমার এখনো বিচ্ছেদ হয়নি, না হওয়ার সব সময় বলা হচ্ছে কি অমুক মহিলার সাথে, কোনো একজন পিএর সাথে তোমাকে দেখা যাবে রিলস করতে, অমুক করতে। সিরিয়াসলি এগুলো খুব ঠিক কাজ হতো? হ্যাঁ, এইগুলো সত্যি ভালো হচ্ছিল, ঠিক হচ্ছিল? হ্যাঁ, যেই আমরা ভুলগুলোকে ধরিয়ে দিলাম আমরা হয়ে গেলাম দোষী, আমরা হয়ে গেলাম হেটার্স। বারে বা, কি সুন্দর, কি পেলাম না, কি পেলাম আমরা। কালকে প্রত্যেকটা মানুষ তোমার কাছে প্রশ্ন করেছে, যা আমি পরে শুনেছি। হিউ সাহার ব্যাপারটা ক্লিয়ার করো, ব্যাপারটা ক্লিয়ার করো। কারোর কোনো প্রশ্নের তুমি উত্তর দিয়েছো? কোনো ভালোবাসার মানুষের তুমি উত্তর দিয়েছো? তারপরেও তুমি চাইছো তোমার পাশে থাকবে? তোমার এত বড় অডাসিটি হওয়ার পরেও, হ্যাঁ, এত বড় অডাসিটি থাকার পরেও বলতে আজকে বাধ্য হলাম, সত্যি বলতে আজকে বাধ্য হলাম। হ্যাঁ, তোমার কারণে এই সমস্তগুলো ঘটছে, একমাত্র তোমার কারণে। তুমি এই ধরনের পরিস্থিতি পরিবেশ তৈরি করে দিয়েছো। তোমার বুদ্ধি করে, অনেক বুদ্ধি করে তোমার চলা উচিত ছিল, অনেক সন্তর্পণে অনেক বুদ্ধি করে স্টেপ ফেলা উচিত ছিল, যেগুলো তুমি একবারও ধারে কাছ দিয়ে যাওনি, ধারে কাছ থেকে তুমি যাওনি। যে যা শেখালো, যে যা বুদ্ধি দিল, সেগুলো মানে মানুষে বুঝে, মানে ভালোভাবে চিন্তা ভাবনা করে নিজের মনকে বারে বারে প্রশ্ন করে তারপরে করে না? আমি এতটাও তো ছোট নই যে আমাকে কেউ বলে দেবে আমি সেটা শুনবো, সেই কথাটা অমুক করে বলবো। হ্যাঁ, তোতা পাখির মতো তুমি এখানে আওড়াচ্ছ, তোতা পাখির মতো। লোকে বুঝতে পারে না
তুমি তোতা পাখির মতো আওড়াচ্ছ, লোকে বুঝতে পারে না। না, সবাই ঘাসে মুখ দিয়ে চলে, সবাই ঘাসে মুখ দিয়ে চলে। কেউ তো আর এক থালা ভাত খায় না, কেউ এক থালা ভাত খায় না, একমাত্র তুমি খাও এক থালা ভাত। হ্যাঁ, যখন তোমার এক্স ওয়াইফকে নিয়ে হচ্ছিল, খুব মানে কন্ট্রোভার্সি চলছে, খুব মজা হচ্ছিল, তখন কেন বারণ করোনি তুমি যে না এখানে ওকে নিয়েও হবে না, তোমাকে নিয়েও যদি না কিছু হয় ওকে নিয়েও হবে না? তারপরে কি শোনা গেল? কেস। ওরে বাপ রে বাপ, তোমাকে নিয়ে বলার জন্য নাকি কেস হতে পারে? সত্যি আজকে তো সবাই সরে এসেছে, সবাই সরে এসেছে, সবাই সরে এসেছে। আজকে তোমার কারণে আমি কৃষাণুটাকে দেখি না। আজকে কতদিন হয়ে গেল, 7-8 দিন হয়ে গেল ওকে আমি দেখি না। আমার এত কষ্ট হচ্ছে, কতদিন আমি তোমার ভিডিও দেখি না, তোমার ব্লগ ভিডিও দেখি না, শুধুমাত্র মানে কি বলবো, কষ্টের জন্য, ক্ষোভ হয়েছে মনের মধ্যে, রাগ জন্মেছে তার জন্য। ওর ওই পাদল পাদল বলা শব্দটা, ওর ওই হাসি, ওর ওই কথাবার্তা বলা, সত্যি আমি খুব মিস করছি ওই বাচ্চাটাকে। আমি সত্যিই দেখতে চাই, কিন্তু রাগ, অভিমান, ক্ষোভ, কষ্টের জন্য আমি ওকে দেখতে পাচ্ছি না। কার জন্য বলবো, কার জন্য লড়াই করব? সেই মানুষটা আমাদেরকে এইভাবে বলছে, এইভাবে ওয়াইটিতে মানে অপমানিত করছে, যার মানে যাকে নিয়ে আমরা এইভাবে বলছি। আজকে তুমি বলছো তোমাকে সাপোর্ট করার কথা। হ্যাঁ, যাক, অনেকগুলো তোমাকে কড়া ভাষায় কথা আমি বলেছি, কড়া ভাষায় আমি কথা বলেছি। হ্যাঁ, কড়া ভাষায় কথা বলাটা না আমার কি বলতো একটা মানে মর্যাগত একটা জিনিস হয়ে গেছে, কারণ আমি একজন টিচার, একদমই সত্যি। সেইখানে আমি কারোর ভুল দেখলে, কোনো বাচ্চার বা কোনো কারোর ভুল দেখলে না আমার ওই ভুলটা বলার একটা মানে একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তার জন্যই তোমাকে বলেছি, আর যা বলেছি আমি যথেষ্ট ঠিক বলেছি। তবে হ্যাঁ, এখন যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, ম্যাডাম এখন বলছেন কি যে ম্যাডাম এখন সরে যাবেন। কেন ম্যাডাম, আপনি কেন সরে যাবেন একবার বলুন তো ম্যাডাম প্লিজ, কেন সরে যাবেন? এই তো বললেন আমাদের জন্য নাকি বাচ্চার বাবার নাকি অনেক বড় সমস্যা, বাচ্চাটাকে নিয়ে নিতে পারবে, বাচ্চাটাকে নিয়ে নেবে। এখন তো আপনি কমিউনিটি পোস্টে দিয়েছেন মানে এই মানে কি বলে সরি, এই বাচ্চার বাবার নাকি প্রাণ নাশেরও পর্যন্ত একটা ভয় আছে। আপনি তাহলে কেন এখান থেকে সরে যাচ্ছেন? কেন সরে যাচ্ছেন? কেন আপনি কেস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন? কেন? আমাদেরকে তো সবাইকে বললেন সরে যেতে, আমরা তো সরে গেলাম, আমরা তো সবাই সরে গেলাম, এখন আপনি কেন সরে যাচ্ছেন? এটাই তো মানে বুঝতে পারছি না। আমাদের কারণে, আমাদের কিছু করা ভিডিওর কারণে? আমরা তো সব 4 আনা 2 আনা এইরকম, আমাদের কারণে কেন আপনি এইরকম ভাবে রিয়াকশন দিচ্ছেন? এটাই তো বুঝতে পারছি না, এটাই তো বুঝতে পারছি না। এতটাই ঠুনকো আপনার সমস্ত কিছু? এতটাই ঠুনকো না তো? তাহলে কেন আপনি এই যে ক্লায়েন্টের হাত ধরেছেন সেই ক্লায়েন্টের হাত থেকে সরে গিয়ে আপনি দূরে চলে যাচ্ছেন কেন? আমাদের বললেন যে আমরা ওর ক্ষতি করছি, আমাদের থেকে দূরে মানে আমাদেরকে দূর করিয়ে দিলেন, ঠিক আছে। আপনি সেখান থেকে মাঠ ময়দান থেকে এইরকম ভাবে যদি চলে যান তাহলে কি করে চলবে? তাহলে কি করে চলবে? আপনি শত্রুদের জিতিয়ে দিতে চাইছেন, শত্রুদের জিতিয়ে দিতে চাইছেন। এই মানে এই যে ম্যাডাম, এই ম্যাডাম মানে কত যুদ্ধ করে আজকে জয়ী হওয়া একজন ম্যাডাম, সেখানটায় উনি অনুব্রত মণ্ডলের সঙ্গেও লড়াই করে মার খেয়ে এতগুলো প্লেট বসিয়েও উনি সেইখানটায় জয়ী হয়ে এসেছেন। আজকে সেই ম্যাডাম আজকে এই সামান্য কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে, 2 আনা 4 আনার ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের জন্য আজকে মাঠ ময়দান থেকে পলায়ন করবে? এটা কি হতে পারে? এটা কি হতে পারে? আর এটা কি হওয়ার ঠিক না তো? কেন আপনি পলায়ন করবেন? কেন আমার কারণে আপনি পলায়ন করবেন? যদি বিষয়টা আমার কারণে হয়, আমি আগে থেকেই বলেছি, আমি আগে থেকেই বলেছি আপনার সঙ্গে আর কোনো রকমের নো ফোন কলস, নো গ্রুপ কল, নো কিছু, কিচ্ছু না, কিচ্ছু করব না। আমি সম্পূর্ণভাবে নিজেকে আপনার থেকে দূরে সরিয়ে রাখবো। যা কাদা ছোড়াছড়ি হয়েছে আর চাই না, কিন্তু এটাও চাইবো যে আপনি এই বাচ্চার বাবার থেকে সরে যাবেন না। আমরা কখনোই এই বাচ্চার বাবার ক্ষতি দেখতে পারবো না। বিশেষ করে আমি যতই আমি ওকে ভৎসনা করি, যতই কিছু করি, তাও আমি ওকে মনে মনে ভালোবাসি, তাও আমি চাই ও ভালো থাকুক,
অ্যাটলিস্ট ওর বাড়িতে ওর বাচ্চাটা থাকুক, কৃষাণুটা, ওই বাড়ির প্রাণও, এবং ওখানটাই ও ভালো থাকবে। ও সব সময় সেই যা ও কাজকর্ম করে সেটাই বোঝা যায় যে ওই বাড়িতেও ভালো আছে, বাড়িতেও ভালো আছে। ওখান থেকেও চলে গেলে ওই ছেলেটিও ভালো থাকবে না, ওই বাচ্চাটাও শেষ হয়ে যাবে, ওই বাচ্চাটা একদম ভালো থাকবে না, পুরো গোটা পরিবারটা ধ্বংস হয়ে যাবে। সেখানে তো আপনাকে এইরকম ভাবে চলে যাওয়াটা কখনোই হয় না ঠিক। আসলে কি বলো তো বন্ধুরা, আমি যতদূর বুঝেছি, এই যে ওনার এখন হ্যাশট্যাগ দুর্গা বাহিনী আছে না, এই যে দুর্গা বাহিনী, তারা সমানেই ম্যাডামকে মিসগাইড করছে। ম্যাডাম নিজেও বলেন তিনি সবার ভিডিও দেখেন না। কি করে, এনার এই হ্যাশট্যাগ দুর্গা বাহিনীর লোকেরা বসে থাকে ওত পেতে, একদম শকুনের মতো দৃষ্টি দিয়ে বসে থাকে। তারা যেখানে যেখানে যার একটু আদ্র যদি বা কাউকে নিয়ে কেউ মানে নেগেটিভ ভাবে যদি বা বলে থাকে, তারা সেইটুকু পোর্শন কেটে অমনি ম্যাডামকে দিয়ে দেন, আর ম্যাডাম তাতে করেই অমনি রেগে ওঠেন। ম্যাডাম তাতে, কারণ ম্যাডামের তো সময় নেই, অনেক অনেক কাজ তাকে করতে হয়। ওয়াইটিতে কে কখন, আর এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কে কখন কি কমিউনিটি পোস্ট দিচ্ছে, কে ভিডিও করছে, এত কি দেখার সময় আছে? এরাই হচ্ছে ম্যাডামকে তাতায়, এরাই ম্যাডামকে কনফিউজড করে দিচ্ছে, এরাই ম্যাডামকে পাজলড করে দিচ্ছে। তার জন্যই ম্যাডাম আজকে এইভাবেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন, দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন। কিন্তু এটা হলে তো চলবে না। আপনি যে কাজটা করতে এসেছেন, আপনি বলেছেন আপনি এই কেসের শেষ না দেখে ছাড়বেন না, তা এই রকম ভাবে মাঝপথে আপনি চলে গেলে কি করে হবে? কি করে হবে? কি করে হবে? আপনার হবে না তো। হ্যাঁ, আমি তো বলছি আপনার থেকে আমি একদমই দূরে চলে গেছি, আমার কোনো দরকার নেই আর থাকার, কোনো কেস সংক্রান্তও না, কোনো দরকার নেই। কিন্তু আমি সন্দীপের ভালো চাই, আমি সন্দীপের ভালো চাই, আমি চাই ছেলেটা ভালো থাক, ওর গোটা পরিবারটা ভালো থাক, ওর মা বাবা ওর ছেলেটা ভালো থাক। তার জন্য ওকে আমি সাপোর্ট করি, ওকে আমি ভালোবাসি। ও আমার রক্তের কেউ না, কিন্তু তারপরেও ওকে আমি ভালোবেসেছি, ওকে আমি ভাই ডেকেছি, মনে মনে আমি ওকে ভাই ডেকেছি। হ্যাঁ, ও আমার ভিডিও কতটা কি দেখে আমি জানি না, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো আমি ওকে ভালোবাসি, ভাই বলে, ভাই বলে মানি। সুতরাং ওর ক্ষতি তো আমি দেখতে পারবো না। তার জন্যই আপনাকে বলবো আপনি এইভাবে মাঠ ময়দান থেকে সরে যাবেন না। আপনাকে কোনো রকমের তেল দেওয়ার, কোনো রকমের খারাপ কথা বলার, কিচ্ছু করার আমার কোনো ইন্টেনশন নেই, আর নেই। কিন্তু একমাত্র সন্দীপের কারণে আমি এখন লাস্টে নামটা নিতে বাধ্য হলাম, সন্দীপের কারণে আমি চাই আপনি ওর পাশে থাকুন, ওর ভালোটা করে দিন, তারপরে আপনি যা করার করবেন। ওই চিল কাক শকুন বক যাদেরকে বলেন, তাদেরকে তো জিতিয়ে আপনি দিতে পারেন না, জিতিয়ে আপনি দিতে পারেন না। আর আমরাও দেখতে পারবো না শত্রুদের মুখে হাসি, তারা উল্লাস করবেন না, এটা কখনোই হতে পারে না। এই বিপদের সময় আপনি ওকে সাপোর্ট দেবেন, এটাই আশা করব, এটাই আশা করবো। আর সন্দীপকে বলবো একটা কথাই, নাম নিয়েই ফেললাম, ভালোবাসি, জানো তো, সত্যি ভালোবাসি, মন থেকে ভালোবাসি। ভালো থেকো তুমি, আর তোমার গোটা পরিবার আর কৃষককেও ভালো রেখো, এটাই বলবো, ভগবানকে বলবো তুমি ভালো থেকো। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিও অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।